উদ্যোক্তাদের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, সিরাজগঞ্জের উদ্যোক্তাদের মিলন মেলা 2025-এর আজকের অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমি আবুল হোসেন। বিস্তারিত ভিডিওগুলো দেখার জন্য সাথেই থাকবেন। আজকে আমার জন্য একটি শুভ দিন। কারণটা হলো আমার জন্মভূমি সিরাজগঞ্জ, আমার পিতৃভূমি সিরাজগঞ্জে এই পরিমাণ এই প্রজন্মের সন্তানরা যারা উদ্যোক্তা হয়েছে, যারা আমার বিশ্বাস একসময় বাংলাদেশ কেন সারা পৃথিবী পাল্টিয়ে দিতে পারে। কারণটা হলো আমরা যখন দেখি যে কোনো জায়গা থেকে যখন উদ্যোক্তারা তাদের নিজ উদ্যোগে কাজ করতে থাকে, তখন তার রাস্তা আপনি মহান রব্বুল আলামিন খুলে দেন। সেই জন্য আমার আজকে এই প্রজন্মের যারা এই উদ্যোক্তা হিসেবে কাজ করছে, আমার বিশ্বাস একটি সময় তারা অনেক অনেক ভালো করবে এবং তার জন্য সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল তাদেরকে সুস্বাগত জানাচ্ছে। তারা যে কোনো সময় আসবে, আমাদের সাথে কথা বলবে এবং আমরা যদি আমাদের কাছে কোনো স্কোপ থাকে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাদেরকে প্রোভাইড করার জন্য। আর আমি সবসময় বলেছি, এখানে হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সেই কর্মসংস্থানকে কেন্দ্র করে যে ব্যবসাগুলো তৈরি হবে, যে বিজনেসের মানে ব্যাকওয়ার্ড বিজনেস তৈরি হবে, সেই বিজনেসগুলো চোখ কান খোলা রাখতে হবে, মেধা মননশীল দিয়ে এবং বিশ্বমানের চিন্তা করে যে এখানে কি ধরনের একটি জাপানিজ লোক যখন এখানে কাজ করতে আসবে তার খাবারের মানটা কি রকম, সে কি জিনিসটা চিন্তা করে। একজন চাইনিজ যখন এখানে কাজ করতে আসবে তাই সে কি ধরনের খাবার খায়, সে কি ধরনের পোশাক পরে, সে কি ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, সবগুলোর মধ্যে আমার প্রিয় সিরাজগঞ্জবাসী মিশে যাবে আমাদের এই সন্তানরা এবং তাদের মতো করে তাদের সংস্কৃতির সাথে, তাদের খাবারের সংস্কৃতির সাথে, তাদের পরিধেয় সংস্কৃতির সাথে মিশে যে তাদের সাথে একাত্মতা করে ওই বিজনেসগুলো আমাদের সন্তানরা নিয়ে নেবে। আমি চাই সিরাজগঞ্জবাসীরা এই জায়গাগুলোকে মাথার মধ্যে নেবে এবং দেখা যায় যে এই এরিয়াকে ঘিরে যে লোকের আনাগোনা হবে, যে লোকটি আগে চা বিক্রি করতে হয়তো 100 কাপ, আমার বিশ্বাস সে 1000 কাপ চা বিক্রি করবে। যে রিক্সায় হয়তো 2 দিন বসে আছে, যে দেখা যাবে যে একটার পর একটা সে দিচ্ছে, ওই মানে ডিম, ওই ইভেন আমাদের যত শস্য উৎপাদন হয়, আমাদের যত ভেজিটেবল উৎপাদন হয়, আমাদের নদীর যে মিষ্টি পানির মাছ হয়, এটা বিখ্যাত জায়গা যে যমুনার মিষ্টি পানির মাছ, সারা পৃথিবীতে লোনা পানির মাছ থাকে, আমাদের এখানে মিষ্টি পানির মাছ। এবং এটা আমি মনে করি একটা মাছের আধার এবং মাছের একটা ভান্ডার। সেখানকে এটাকে ভ্যালু অ্যাডেড করার জন্য যা যা করা দরকার আমাদের সন্তানরা করবে। এবং পৃথিবী তো এখন হাতের মুঠোয় চলে আসছে, পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ বলে যে আমরা বিশ্ব গ্রামের একটু নাগরিক। সুতরাং বিশ্ব গ্রামের যে অন্যান্য অধিবাসীরা কি ধরনের চিন্তা করে, আমাদের সন্তানরা সেই চিন্তা করবে। এবং আমার আজকের এই আয়োজন দেখে, এই যে আসলাম স্মার্ট ট্যুরিজম যে আয়োজন করেছে, আমার কাছে মনে হয়েছে যে আমরা ইনশাল্লাহ টানেলের ওপারে একটি ভালো আলো দেখছি। এই আলো আমাদের প্রত্যেকটি সংসারে, প্রত্যেক ঘরে, প্রত্যেকটি জীবনে চলে আসবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। তোরা সবাই ভালো থেকো এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের আগামী দিনের সুপথে চলার এবং আমাদের কিছু কর্ম করে খাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জের যে একটি চলমান প্রকল্প ইকোনমিক জোন, সেই সাথে যমুনা নদীর উপর নির্মিত যমুনা বহুমুখী সেতু এবং যমুনা রেল সেতু ভ্রমণ, এটি অত্যন্ত একটি আকর্ষণীয় এবং চমকপ্রদ একটি আয়োজন। আমি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এই ট্যুরের সঙ্গে যুক্ত হয়েছি, আমার খুব ভালো লাগছে। পেশায় সাংবাদিকতার সুবাদে আসলে আমরা মাঝে মাঝে রিপোর্ট করে থাকি, এখানে আসি, কিন্তু এত বড় একটা গ্যাদারিং, প্রায় 150 উদ্যোক্তা, সিরাজগঞ্জে যারা কৃতি সন্তান আমি বলবো উদ্যোক্তা, তাদের এই যে মিলন মেলা, এটি সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি যে এই স্মার্ট ট্যুরিজমের মাধ্যমে যারা পর্যটক রয়েছেন তারা বিভিন্ন জায়গায়, দর্শনীয় জায়গায় তারা দর্শনার্থী হিসেবে যাবেন। এবং স্মার্ট ট্যুরিজমের যে প্রতিষ্ঠাতা আসলাম ভাই, তাকেও আমি অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি বর্তমান সময়ে উদ্যোক্তারা যদি তারা তাদের উদ্যোগকে কাজে লাগান, অবশ্যই তারা সফল হবেন বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। আমি শীর্ষ বাজারের স্বত্বাধিকারী ইকবাল সুলাইমান। আমি আজকে আসছি আমাদের সিরাজগঞ্জ উদ্যোক্তা গ্রুপের সাথে পিকনিকে আর কি বলা যায়। এখানে উদ্যোক্তার মিলন মেলা হচ্ছে। তো এখানে সিরাজগঞ্জের সবগুলো থানা থেকে মোটামুটি অনেক উদ্যোক্তা এসেছে। তো আমরা সবাই আজকে সকাল 11টা থেকে
অনেক জায়গা আমরা ঘুরলাম, আর ইকো পার্কে আসছি, এখন ইকোনমি জোনে যাচ্ছি। তো এখানে এই উদ্যোক্তাদের সাথে পরিচয় হচ্ছে আমাদেরকে, আমরা সবাই সবার কাজ সম্পর্কে জানতে পারছি, সবার চিনতে পারছি, জানতে পারছি। এটা আসলে আমাদের জন্য খুব একটা ভালো একটা মানে আয়োজন বলবো উদ্যোক্তাদের জন্য। তো আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে। তাছাড়া আমি এই উদ্যোক্তা সিরাজগঞ্জ গ্রুপের অ্যাডমিন হিসেবে এত সুন্দর একটা আয়োজন যে অ্যাডমিন প্যানেলের সাথে থাকতে পারছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ স্মার্ট ট্যুরিজমকে যে এত সুন্দর আয়োজনটা করেছে বা এত সুন্দরভাবে পরিচালনা করছে পুরো বিষয়টাকে। আর শীর্ষ বাজার সম্পর্কে একবার বলি, সেটা হচ্ছে যে আমার একটা শোরুম আছে মুক্তা প্লাজার পাশে সাপুর আফরোজা কমপ্লেক্সে। সেখানে আপনারা লেডিস সমস্ত আইটেম পাবেন, সেই সাথে পাবেন সিরাজগঞ্জের তাৎপণ্য, একদম লুঙ্গি গামছা থেকে শুরু করে শাড়ি সব কিছুই আছে। আর সে সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্মার্ট লুঙ্গি, যেটাকে পকেটওয়ালা লুঙ্গি অনেকে বলে থাকে। এই স্মার্ট লুঙ্গি আমরা তৈরি করে থাকি। এটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের সবার জন্যই তৈরি করা হয়। জাস্ট হচ্ছে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত মাপটা দিলে আমরা এটা তৈরি করে দিয়ে থাকি। এবং এই স্মার্ট লুঙ্গি বৈশিষ্ট্য হচ্ছে যে স্মার্ট লুঙ্গি খুলে যায় না, যেহেতু কোমরে বেল দেওয়া থাকে, ফিতাও দেওয়া থাকে, এবং এটা হচ্ছে কুচিগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করা থাকে, যে কুচিগুলো এলোমেলো হয় না। এবং এই স্মার্ট লুঙ্গি যারা নতুন উঠছে, মানে কেবল হাফ প্যান্ট পরা ছাড়ছে, এই ধরনের যুবকরা খুব আগ্রহ নিয়ে এই স্মার্ট লুঙ্গি পরে, যেহেতু খুলে যায় না। আর এছাড়াও মানে যাদের বয়স্ক, যারা বিছানায় আছেন, তাদের লুঙ্গি চেঞ্জ করার সমস্যা হয় বা খুলে যেতে পারে, সেই সব বয়স্ক ব্যক্তিদের জন্য আমাদের স্মার্ট লুঙ্গিটা খুব উপকারী। আর সেই সাথে বলবো ছোট বাচ্চাদের জন্য, যাদের মুসলমানি করা হয়, তারা খুব এটা অর্ডার দেয় স্মার্ট লুঙ্গিটা। এটা তাদের জন্য খুব উপকারী। মোট কথা বলতে গেলে একদম ছোট আবার বৃদ্ধ প্রণীতা, ছোট বাবু থেকে শুরু করে একদম বয়স্কদের সবার জন্য এই স্মার্ট লুঙ্গিটা খুবই উপকারী এবং কাজের। এবং সেটা স্মার্ট লুঙ্গিটা আমরা করে দিই অবশ্যই আমাদের সিরাজগঞ্জের তৈরি তাঁতের লুঙ্গি থেকে। তো সবাই ভালো থাকবেন আর সিরাজগঞ্জের পণ্য ব্যবহার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রধান উপদেষ্টা উল্লাপাড়া ফাউন্ডেশন, এটা একটা সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। আমি আজকে আসছি উদ্যোক্তা মেলায়। উদ্যোক্তাদের নিয়ে সিরাজগঞ্জ উদ্যোক্তা আয়োজনে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, সেখানে আমরা আসছি। এখানে আমরা আজকে সিরাজগঞ্জ জেলায় মোটামুটি যারা উদ্যোক্তা আছে সবাই আজকে একত্রিত হয়ে আমরা আজকে সবার পরিচয় পর্ব নিব এবং আমাদের মনের কথাগুলো এখানে আমরা ব্যক্ত করব এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো এখানে শেয়ার করবো এবং সবার সাথে পরিচয় হবো। এই পরিকল্পনা নিয়ে আমি আজকে আসছি। তো এসে এখানে আমাদের সবার অনেক পরিচিত বড় ভাই অক্সিজেনে ফেরিওয়ালা, আমাদের জনপ্রিয় উল্লাপাড়া সিরাজগঞ্জের ভাইটার সাথে দেখা হলো। উল্লাপাড়া ফাউন্ডেশন, যেটা আমরা 3টা বিষয় নিয়ে কাজ করি: শিক্ষা, সেবা এবং সহযোগিতা। আমরা সেবাটা নিয়ে বেশি কাজ করি, কারণ আমাদের বেসিক কাজটা হলো মানুষকে রক্তদান করা। আমরা সিরাজগঞ্জ তথা উল্লাপাড়া সহ সারা বাংলাদেশে যেখানে রক্ত লাগে আমরা বিনামূল্যে রক্তটা সবাইকে দেওয়ার চেষ্টা করি। তো বছর থেকে শুরু করে এই বছর আমরা গত বছর বর্ষায় বিভিন্ন কলেজে, বিভিন্ন স্কুলে আমরা বৃক্ষরোপণ করতাম। এবার আমরা প্ল্যান করছি যে আমাদের উল্লাপাড়াতে যতগুলো কবরস্থান আছে, এদের চাহিদা ছিল কবরস্থানগুলোতে আমরা বৃক্ষরোপণ করব। এবং গত শীতেও আমরা বিভিন্ন মাদ্রাসায় আমরা কম্বল বিতরণ করছিলাম, একেবারে যেগুলো গরিব সেগুলোতে। এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এই কাজটা চলমান রাখতে পারি। আমি শোয়েব মোহাম্মদ, আমি আপনাদের সিরাজগঞ্জে একজন সাধারণ মানুষ। আমি পেশায় একজন প্রকৌশলী। আমি বিল্ডিং ডিজাইন সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি বিনামূল্যে করার চেষ্টা করি। আপনাদের যদি এই ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি এই কাজের পাশাপাশি কিছু মানবিক কাজ করার চেষ্টা করি। আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন সময় বিভিন্ন মুমূর্ষু রোগীদের বিভিন্ন সময় রক্তের প্রয়োজনে আমি সেই রক্তগুলো ব্যবস্থা সিরাজগঞ্জের উদ্যোক্তা মিলন মেলা, যে সকল উদ্যোক্তারা আছে তারা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করতেছে। আর আমাদের সবার সাথে
সুন্দর সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করার লক্ষ্যে আমরা সবাই আজকে ছোট্ট পরিসরে এক হয়েছি। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। সিরাজগঞ্জ উদ্যোক্তা মিলন মেলার 2025 উপলক্ষে সবাইকে স্বাগতম। আমি এমডি মনিরুজ্জামান রাজন। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে 19-এ পরে বুটিক্স অ্যান্ড ফ্যাশন। এটা মুক্তা প্লাজার পাশেই সাফরা প্লাজা কমপ্লেক্সে অবস্থিত। আমরা এখানে কাজ করছি বিভিন্ন ধরনের পাটের পণ্য নিয়ে, বিভিন্ন ধরনের হোগলা পাতা নিয়ে, এবং আমার শোরুমে আসলে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন, পাটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন এবং সুলভ মূল্যে পাবেন এই প্রোডাক্ট। তো আমরা এভাবে সুবিধাভাবে সবাই যদি একসাথে হয়ে উদ্যোক্তারা মিলে, তাহলে এদের মাধ্যমে আমরা অবশ্যই বড় বড় কোনো ফান্ড পাবো, যেগুলো দিয়ে আমাদের সিরাজগঞ্জকে আরও আমরা আগায় নিতে পারবো এবং আমরা সিরাজগঞ্জকে শুধুমাত্র বাংলাদেশ না, সারা দেশের মাধ্যমে একটা পরিচিতি করতে পারবো যে সিরাজগঞ্জ নামে একটা জেলা আছে। আমরা এখন ইকোনমিক জোনের দিকে যাচ্ছি উদ্যোক্তাদের সাথে। আমরা বলবো সিরাজগঞ্জের উদ্যোক্তাদের একজন আইকন, সিরাজগঞ্জের পরিচিত মুখ আমাদের টুকু মুক্তার ভাই, তার সাথে কথা বলবো। অনেক সুন্দর আছি ভাই, এবং সবচেয়ে আজকে অনেক খুশির দিন আমাদের। যদি বলি আজকে শুক্রবার, আমাদের মতো দরিদ্র মানুষের জন্য, বিশেষ করে উদ্যোক্তাদের জন্য আজকে বিশাল একটা ঈদের ইমেজ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা মনে করি আমাদের মধ্যে ছোটখাটো একটা ঈদ চলছে, যেহেতু এই উদ্যোক্তা মিলন মেলার যে এক মহা উৎসব, এক মহা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে, আজকের এই মহামিলন মেলা নিয়ে আপনার বক্তব্য। আজকের এই মহামিলন মেলা, এটি আসলেই শুরুতেই কিন্তু এত বড় কল্পনাই করিনি আমরা যে এই 150 জনের একটা বিশাল কাফেলা নিয়ে কিন্তু আমরা চলে আসতে পারবো। এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। তাছাড়াও এখানে যতগুলো উদ্যোক্তা রয়েছেন, এখানে সবাই কিন্তু এক একজন উদ্যোক্তা বিষয়ে এক একটা ম্যাগনেট আমরা বলা যেতে পারে। এই কারণে যে তারা এই উদ্যোক্তাদের আন্ডারেই কিন্তু অনেক মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যেটা যারা চাকরি করে তারা কিন্তু করতে পারেনি। এক একটা উদ্যোক্তা আমাদের কাছে এক একটা শিরোমণি বা একটা মুকুটের মতো। উদ্যোক্তা, আমাদের উদ্যোক্তা গ্রুপে জানেন যে প্রায় 1,05,000 মানুষ রয়েছে এই উদ্যোক্তা গ্রুপে। আমরা অ্যাডমিন প্যানেলের যে কজন সদস্য রয়েছি, তারা চাইছিলাম যে এই অনুষ্ঠানটি ছোট আকারে প্রাথমিক অবস্থায় করব, কিন্তু এটি আসলে বিশাল একটা কাফেলা হয়েছে। প্রাথমিক অবস্থায় আমরা একটা নৌকা নিয়ে শুরু করেছিলাম, যে হয়তো 40 থেকে 50 জন মানুষ হবে, কিন্তু সেক্ষেত্রে মানুষ কিন্তু প্রায় 150+ হয়েছে। এই যে বড় একটা মানুষের যে একটি পরিকল্পনা, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আজকের এই উদ্যোক্তা মিলন মেলা 2025 এটা অনেকটাই সফলের পথে। আজকের উদ্যোক্তা মিলন মেলায় সবকিছু মিলে কে কোন ব্র্যান্ডিং গুলা করে থাকেন, কে কিসের ব্যবসা করে থাকেন, সেই নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের মধ্যে এখনো চলমান রয়েছে আলোচনা। আসলে কে কিভাবে এগিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক জোনে আমরা যাচ্ছি। ইকোনমিক জোনের যে ডাইরেক্টর শেখ মোনায়েম স্যার, তিনিও আমাদের সাথে আজকে দুপুরে 3টার পরে কিন্তু সময় দিবেন, আলোচনা করবেন, এবং তিনি তার পক্ষ থেকে গিফট হিসাবে আমাদের ঢাকা থেকে আগত 2জন বড় বিজনেস ম্যাগনেট বলা যেতে পারে, যারা বড় বড় উদ্যোক্তা, তারা কিন্তু আমাদের সাথে আজকে মিট করবেন এবং কিভাবে আমাদের এই ব্যবসা আরো প্রসারিত, আরো বড় করা যায়। বিশেষ করে সিরাজগঞ্জের যারা উদ্যোক্তা রয়েছেন, তাদের সাহস দিয়ে তারা আরো এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা করছি আমরা উদ্যোক্তা যারা অ্যাডমিন প্যানেল রয়েছি তারা। আমার নাম মোহাম্মদ হজরত আলী, আমার বাড়ি ধলেশ্বর কামারগঞ্জ, সিরাজগঞ্জ। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। আজকে আমি একটা উদ্যোক্তা মেলায় সব সঙ্গীতের সাথে যুক্ত হয়েছি। এখান থেকে আমি নতুন কোনো অভিজ্ঞতা পাই কি না, পাইলে হয়তো আমার জীবনে অনেক উপকার আসবে। এই জন্য আমার এখানে মূলত আমার এখানে আসা আর কি। তো আমি চেষ্টা আছি যে কীভাবে এটা থেকে আমি ভালো কিছু অর্জন করতে পারি। এদের সাথে সবার সাথে যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান শুভ। আমি আসছি সিরাজগঞ্জ ট্যুরিজম গ্রুপের পক্ষ থেকে উদ্যোক্তা মেলা 2025-এ সাবিয়াস কালেকশন থেকে। সাবিয়াস কালেকশন সিরাজগঞ্জ শহরের 1 নং খলিয়া অবর্তিত অবস্থিত। এখানে আপনার মহিলাদের বোরকা, ওড়না, হিজাব সহ যে কোনো ধরনের প্রোডাক্ট পাবেন। আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের একটা সফল দিন পার হলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো কৃতজ্ঞতা জানাচ্ছি এই ইকোনমিক জোনের ডিরেক্টর মনোহর স্যারের প্রতি। আমাদের এই আজকের আয়োজনে শেষ মুহূর্তে উনি আমাদের একটা ফ্লোর দিচ্ছেন। আমরা স্যারের কাছ থেকে জানতে চাবো যে আমরা যে উদ্যোক্তা সিরাজগঞ্জের, আমরা আসলে এই সিরাজগঞ্জ ইকোনমিক জোন বা স্পেশাল ইকোনমিক জোন যেটাই বলা হয়, এখান থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি, আমাদের কি স্বপ্ন এই ইকোনমিক জোনকে ঘিরে, সেই স্বপ্নটাই
স্যার আমাদেরকে এক্সপ্রেস করবেন। আর আমি আমার কথাটা এই প্রথম ইয়েতে শেষ করে দেই। স্মার্ট ট্যুরিজম আমার কোম্পানি, আমি মোহাম্মদ আসলাম উদ্দিন, আমিও আপনাদের মতো একজন উদ্যোক্তা। তো আপনাদের জন্য আমার একটা এক্সপ্রেশন ছিল যে সিরাজগঞ্জের উদ্যোক্তাদের আসলে কোনো প্ল্যাটফর্ম নাই, তারা একসাথে কাজ করে এরকম কোনো জায়গা নাই। তো উদ্যোক্তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে গভর্নমেন্ট থেকে, প্রাইভেট সেক্টর থেকে, বাট সেইটা ধরার মতো পলিসিটা আমরা জানি না বা ধরার মতো ওয়েটা জানি না। এখন আজকে আমরা এখানে 120 জন হয়েছি, নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো ভাবে উপকৃত হয়েছি, ইনফরমেশন পেয়েছি। আমরা এই ধারাকে সামনে আগায় রাখবো, চেষ্টা করব আমরা নিজেরা আরো এগিয়ে যেতে, সিরাজগঞ্জে এগিয়ে নিতে। আর আমার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের ইভেন্টে যতগুলো ভুল ত্রুটি ছিল, কোনো ভুল ত্রুটি যে একদমই হবে না এরকম কোনো ইভেন্ট আসলে বলা যায় না, ভুল ত্রুটি থাকবেই। মানে আমাদের যতটুকু ভুল ত্রুটি ছিল, আমাদের আচার ব্যবহারে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, সবকিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাওয়ার সময় আমরা একটা করে গাছ, বৃক্ষ, পরিবেশ বান্ধব বৃক্ষ, এটা মাহবুব পলাশের পক্ষ থেকে উপহার, এটা আমরা নিয়ে যাব। আর আমাদের আজকে যে আয়োজনটা, এই আয়োজনে 2টা জায়গা থেকে আমরা কেক পেয়েছিলাম, একটা দিলেন, উনি আসতে পারেন নাই। আমার নাম মোসাম্মদ তাইবা রহমান। ওকে, তাইবাস কেক এন্ড বেক, ওই পেজ থেকে উনি আমাদের একটা কেক দিয়েছেন, ওটা আমি এখন কাটবো, হয়তো সবাই পাবে না, আমরা স্যারদের জন্য কাটবো। এটা আমরা খেয়েছি অলরেডি একটা, এটা আপনার অফিসের জন্য, বাট সবাই কিনে কাটবো। আর আমাদের আজকে যে খাবারটা ছিল কাচ্চিবাড়ি খাবারটা আমরা এটা 50% স্পন্সর করেছেন আমাদের এই যে আসলাম ভাই, একটু দাঁড়াবেন, উনি একজন প্রফেসর এবং একজন উদ্যোক্তা এবং সামাজিক কর্মী, ওনাকে হয়তো সবাই চেনেন, জনাব আসলাম হোসেন, আমার নাম আসলাম। উনি 50% স্পন্সর করেছেন, ওনার জন্য আমাদের স্মার্ট ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আজকের এই উদ্যোক্তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আমরা ওনাকে একটা হাততালি দেবো। আর এই মনোয়ার স্যার হচ্ছে এই আয়োজনটাকে আমাকে ইন্সপায়ার করছেন, বলছেন যে আসলাম তুমি করো, আমি তোমার সাথে আছি। তো মনোয়ার স্যার আজকে আমাদের হয়তো বিকেলে একটা ছোট স্ন্যাক্স এর ব্যবস্থা করছেন, এটার জন্য হাততালি দিচ্ছি স্যারের জন্য। আর সবচেয়ে বড় কথা যে উনি অনেক বড় মাপের একজন মানুষ, এই বিশাল জোনের ডিরেক্টর, অথচ উনি মাটির মতো হয়ে আমাদের সাথে মিশেন। ওনার জন্য আমাদের দোয়া থাকবে, উনি যেন ভবিষ্যতে আরো বড় হতে পারেন। স্যার আপনি আপনার করে শুরু করেন। আসসালামু আলাইকুম। একটু সবাইকে আমার মূল কথা বলার আগে আমি একটু জিল্লুর অথবা দুইজনে একটু কথা বলো তোমরা। আমার নাম জিল্লুর রহমান, আমার বাড়িটা এখানেই ছিল কোনো এক সময় 100 বছর আগে। এই যে কোনো কারণে কোনার সাথে আমার রিলেশন অনেক আগে থেকেই, অনেক উনি আমাকে যথেষ্ট স্নেহ করে, এই থেকে এখানে আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই বা আমার এখানে কোনো শেয়ারও নেই। অনেকে ভাবে যে হয়তো আমার চাকরি দেওয়ার ক্ষমতা আছে, অন্য কিছু তা না। আমি যেটা বলবো যে উনি আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছেন, আজকে থেকে না প্রায় 7-8 বছর আগে থেকে মনোহর সাহেবের সাথে আমাদের পরিচয়। ওনারা আমাদেরকে এন্টারপ্রেনার হওয়ার জন্য যা যা দরকার সেগুলো আমাদেরকে বুঝিয়েছেন। আমি নিজেও চাকরি করতাম, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রায় 13 বছর চাকরি করছি, সিঙ্গাপুরেও আমি 1 বছর এখানে চাকরি করছি। পরে আমি সবকিছু থেকে সিরাজগঞ্জ যাচ্ছি এন্টারপ্রেনার হওয়ার জন্য। আমি জানি না কতটুকু হতে পারবো, বাপদাদের যে ব্যবসা সেগুলো দেখতেছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এখানে প্রচুর অপরচুনিটি আছে। এই ইকোনমিক্যাল জোন কেন্দ্রিক বিসিকের এখানে প্লট হচ্ছে, বিসিকের ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, আমরা সবাই চাকরি চাই। কিছু হইলে এখানে যদি আমি একটা পোস্ট দেই, সবাই আমার কাছে বলে ভাই আমাদের একটা চাকরি দেওয়া যায় ইকোনমিক্যাল জোনে। আসলে এখানে হাজার হাজার কর্মসংস্থান আছে, আমরা সেই কর্মসংস্থান কিভাবে গ্রাফ করতে পারি। আমরা যদি না করি, হয়তো গাজীপুরের লোক আসবে, পাবনার লোক আসবে, রাজশাহীর লোক এসে এখানে কিন্তু সেই সুযোগগুলো নিবে। আমাদের দায়িত্ব হলো কিভাবে আমরা সেগুলো গ্রাফ করতে পারি, সেগুলো জানা, শোনা এবং বোঝা। এই বিষয়টাই মনোহর সাহেব আমাদেরকে বলতেন। আর আমার একটা সাজেশন, আমরা সবাই কিন্তু বেচা কেনা নিয়ে থাকি, মানে ট্রেডিং বিজনেস, কিনে আর বিক্রি করি। এই সিরাজগঞ্জে একটা বিশাল ওয়াটার বডি আছে, মানে আপনার যমুনা নদী, এই নদী কেন্দ্রিক অনেক কিছু করার সুযোগ আছে, যেটা আপনার এই হাওরে হচ্ছে, কক্সেস বাজারে হচ্ছে, কাপ্তাই লেকে হচ্ছে। আমরা যদি চাই এই সিরাজগঞ্জটাকে কাপ্তাই লেকের চেয়েও ভালো করতে পারি, হাওরের চেয়েও ভালো করতে পারি, কিন্তু কক্সবাজারের কাছে না হলেও কাছাকাছি যেতে পারি। সেই জিনিসগুলো কিভাবে আমরা করতে পারি, উনার মতো একজন এক্সপার্টের কাছে আমরা শুনবো। আমার তো এটা তো জ্ঞান নাই বা বুঝি না, আশা করি আপনি আমাদের এই জিনিসগুলো বলবেন যেন আমরা এন্টারপ্রেনার হইতে পারি, রিয়েল এন্টারপ্রেনার হতে পারি। আর ভাই আপনি কি শফি প্লিজ, উনি চ্যানেল আইতে কাজ করেন, মানে আমার প্রচন্ড ইয়ের মানুষ, কি বলে ভালোবাসার মানুষ। শফি আপনাদেরই সন্তান, কিছু কথা বলবে প্লিজ। হ্যাঁ, আমি আব্দুল্লাহ শাফি, আমি চ্যানেল আইতে কাজ করি, আমি সিরাজগঞ্জেরই মানুষ। তো মনোহর ভাইয়ের সঙ্গে, মনোহর ভাইয়ের যে উদ্যোগ, এটা দেখে তার সঙ্গে যুক্ত হওয়া, এবং সিরাজগঞ্জে মানে আমরা কি বলবো, ভৌগোলিক দিক থেকে সিরাজগঞ্জের মানুষ আমরা ফলোয়ার,
আমরা অন্যর একটা উদ্যোগ বা অন্য একটা মডেল এটাকে ফলো করার চেষ্টা করি, যে একটা সিমেন্টের দোকান হয়েছে বা একটা রড সিমেন্টের দোকান হয়েছে, দেখা যায় যে 4-5টা ওখানে করি। উদ্যোক্তা হওয়া বা একদম মানে জিরো থেকে শুরু করা, এটা আমাদের সিরাজগঞ্জের লোকজনের মধ্যে অনেক কম, যেটা অন্য নোয়াখালী, কুমিল্লা, বরিশাল ওই এলাকার লোকজনের মধ্যে। আর একটা বিষয় হলো যে আমাদের মধ্যে ইউনিটির অভাব আছে, মানে আমরা ক্রিটিসাইজ বেশি করি নিজেদেরকে, যে কেউ একটা কাজ করলে আমরা ভুল ধরি, আরে তুই এটা কি করছস, তুই বেশি বলছস নাকি, মানে এই জিনিসগুলো আমরা ইউজ করি। তো উদ্যোক্তারা যে এতগুলো মানে 100+ উদ্যোক্তা যে আজকে এক হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। মানে আমি এইটাকে এই লোকটা সামাল দিতে পারি নাই দেখে আমি কালকে আসছি, মনোহর ভাইয়ের সাথে কথা হয়েছে, তো খুবই ভালো উদ্যোগ। আর সিরাজগঞ্জের আমাদের আরেকটা বড় সমস্যা হলো যে আমরা এক থাকতে পারি না, আমরা বিভিন্ন কারণে ডিভাইড হয়ে যাই, পলিটিক্যালি, ধর্মীয়, তারপরে এলাকা ভিত্তিক। দেখা যায় যে আমি সিরাজগঞ্জের যদি একটা গ্রুপ হয়, সেখানে কিছুদিন পরে আমাদের মধ্যে হবে যে সিরাজগঞ্জ সদরের গ্রুপ, উল্লাপাড়ার গ্রুপ, সাজাদপুরের গ্রুপ, মানে এরকম আমরা ডিভাইড হয়ে যাই, হয়ে আমরা একজন দুজন লিডারশিপ নেওয়ার চেষ্টা করি। তো এটা উদ্যোক্তাদের আসলে করা উচিত না, এটা আমার রিয়েলাইজেশন, যে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের মতো চিন্তা করতে হবে, যে আমার প্রফিট কি, আমরা একসাথে কিভাবে থেকে আমরা কাজ করতে পারি। তো সিরাজগঞ্জে অনেক উন্নতি হচ্ছে, মনোহর ভাই পায়োনিয়ার, সে এই চরের মতো একটা জায়গা যেখানে বিরান একদম নদী ছিল, সেখানে উনি একটা অসাধারণ একটা জিনিস তৈরি করতেছেন এবং করে ফেলছেন অনেকটা। আমি আমার পেশাগত দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে আমি মনোহর ভাইয়ের সাথে আছি এবং তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। এটা শুধু তাকে দিচ্ছি না, আমি আমাকে দিচ্ছি, আমার সিরাজগঞ্জকে দিচ্ছি। তো এটা ইনশাল্লাহ আমি চাই যে আপনারা যে প্ল্যাটফর্মে থাকুক, এখানে ধর্ম, রাজনীতি বা যার যার ব্যবসার আলাদা ডোমেন বা একই ধরনের কম্পিটিটরও আছেন, যে একই ধরনের ব্যবসা আমরা করি, তো সবাই, আমার এইটুকু অনুরোধ যে সবাই ইউনিটিটা বজায় রাখবেন। আর আমার একটা ছোট পরিকল্পনা আছে, এটা আমি জিল্লুরের সঙ্গে মিলে একটা পরিকল্পনা করছি। সেটা হলো যে আমি যেহেতু গণমাধ্যমের মানুষ এবং আমি নেটওয়ার্কিং এর মানুষ, আমার সাথে বিভিন্ন ধরনের যোগাযোগ আছে, আর আমি দীর্ঘ প্রায় 7 বছরের মতো আমি এই বিজনেস রিলেটেড রিপোর্টিং বা লেখালেখি এগুলোর সাথে জড়িত ছিলাম, তো আমারও মোটামুটি কানেক্টিভিটি আছে। আমার একটা ইচ্ছা যে আমি সিরাজগঞ্জে একটা ডোমেইন আমি রেজিস্ট্রেশন করেছি, sirazgonjinfo.com। তো এটা নিয়ে শুধু উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা, যে সেখানে আমাদের সিরাজগঞ্জের প্রত্যেকটা উদ্যোক্তার একটা পেজ থাকবে, তারা নিয়মিত সেখানে তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারবে, ফ্রি দিতে পারবে, এবং নিজেরাই সেই পণ্যগুলো, কারণ আপনারা যেটা এখন করেন যে একটা ফেসবুকের পেজে নিজের একটা পোস্ট দেন, সেই পোস্টটা দিলে 3 দিন পরে দেখেন যে ওই নিজের পোস্ট নিজেই খুঁজে পান না, যে ওটা কোথায় চলে গেছে। তো ওরকম যদি আমাদের একটা বিক্রয়.com টাইপের মতো না, কিন্তু কিছুটা সংবাদ, কিছুটা পণ্য, কিছু পজিটিভ নিউজ থাকবে ওখানে, তো সেটা করবো। এবং সেটার মালিকানা থেকে শুরু করে সেই প্ল্যাটফর্মটা কিভাবে চালানো যায়, এটা একটা ক্রাউড ফান্ডিং মডেলের মতো আমরা করতে পারি কিনা, এটা আমার একটা প্রস্তাব। তো ওইটার প্রাইমারি কাজটা আমি অনেকটাই করে ফেলছি, জিল্লুরের সাথে শেয়ার করছি, তারপরে মনোহর ভাইয়ের সাথে শেয়ার করছি। তারা বলছে যে তাহলে আজকে সবাই আমরা যদি এগ্রি করি, আমরা সবাই ইনিশিয়ালি সবাই ওইটার মেম্বার হব, এবং ওইখানে ওই প্ল্যাটফর্মে আমাদের পণ্য বেচা কেনা থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানে একটা পেজ থাকবে, প্রোফাইল থাকবে। তো এই কাজগুলাকে মানে আমি চাই যে আপনারা সাথে থাকেন, তারপরে এটাকে আমরা একটা পজিটিভ ধারা নিয়ে যেতে পারবো। এবং সেখানে সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন এক জায়গায় থাকবে। এখন কি হয় যে ডিসি অফিসের ওয়েবসাইট, তারপরে পুলিশের ওয়েবসাইট, অমুকের ওয়েবসাইট, বিভিন্ন জায়গায় খুঁজতে হয়, ওইটা একটা জাস্ট ডিরেক্টরি মতো থাকবে, ওখানে থাকবে, সবাই ওই এক জায়গায় গেলে সবাই পাবেন। ফেসবুকে তো থাকবেই, ওইখানেও থাকবে। তো এই বিষয়ে আপনাদের একটা সহযোগিতা আমি চাচ্ছি। তো মানে সবার সঙ্গে যোগাযোগ থাকবে এবং আপনাদের সবার জন্য শুভকামনা। এবং আরেকটা স্পেশাল থ্যাঙ্ক দিতে যাচ্ছি যে স্মার্ট ট্যুরিজম, আমিও নিজেও ট্যুরিজমের মানে খুব উৎসাহী মানুষ। আমার 2-1টা ছোট ছোট ইনভেস্টমেন্টও আছে, যে হাওরের বিভিন্ন বোট, তারপরে যে ইদানিং আমরা মিরিঞ্জা ভ্যালিতে একটা ছোট প্রজেক্ট করছি, আমরা প্রায় 20-22 জন মিলে। তো সিরাজগঞ্জের যে আজকে একজন খুব বড় মানের একজন গেস্টকে আনার চেষ্টা করছিলাম, এটা আনফরচুনেটলি ফেল করছি। ইনশাআল্লাহ আসবে, হ্যাঁ উনি আসবেন, পরে আসবেন। উনি হলো ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। উনি 22 তারিখে দেশের বাইরে চলে যাওয়ার কারণে আজকে নিয়ে আসতে পারি নাই। তো ওনার একটা ইচ্ছা যে সিরাজগঞ্জের নদী ভিত্তিক একটা ট্যুরিজম করা। যে আমরা ঢাকাতে কি দেখি যে টাঙ্গুয়ার হাওরে, আমাদের ঢাকা শহর থেকে টাঙ্গুয়ার হাওরে যেতে 10 ঘন্টা লাগে, 8 থেকে 10 ঘন্টা লাগে যদি স্বাভাবিক থাকে। আর পদ্মার ওইদিকে যেতে আমাদের 5 ঘন্টা লাগে, আর সিরাজগঞ্জে আসতে আমার 3 ঘন্টা লাগে।
অথচ এবং এই যমুনা নদীটা হচ্ছে ফ্রেশ ওয়াটার এখন পর্যন্ত। পদ্মা, তারপরে ওইদিকে এগুলো তো পলিউটেড, আর টাঙ্গুয়ার তো 6 মাসের থাকে, এরপরে থাকে না। তো তারা মোটামুটি এগ্রি করছেন এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন থেকে একটা 4 থেকে 5 জনের একটা গ্রুপ আসবে, যমুনা নদীর আশেপাশে দেখবে, এই ইকোনমিক জোনেও আসবে, মনোহর ভাইয়ের সঙ্গে কথা বলবে। বলে আমরা আশাবাদী যে সিরাজগঞ্জ যমুনা নদীতে অচিরেই একটা হাউস বোট না হলে একটা ট্যুরিজম বোট আমরা ইনশাল্লাহ ছাড়বো। এটা দায়িত্ব আমি পার্সোনালি নিচ্ছি। এবং ওই প্রজেক্ট করতে যে আপনারা যারা ইন্টারেস্টেড হন, এটা একটা ক্রাউড ফান্ডিং মডেলে হয়, মানে ঢাকার যে ট্যুরিজম গুলো হয় এখন এটা কেউ একা করে না, সবাই মিলে করে। যে একটা টাঙ্গুয়ার একটা হাউস বোট, ওটার মালিক হলো 40 জন। তো একটা টোকেন মানি থাকে, সবাই ইনভেস্ট করে, সবাই মনিটর করে, সবাই ওটাকে এক্সপান্ড করে। তো স্মার্ট ট্যুরিজমকে দেখে আমি ফলো করি, পরিচয় নাই আমার সাথে সরাসরি ওইভাবে, কিন্তু আমি খুবই মানে তার একজন ফ্যান। আমি তার সাথে কখনোই পরিচয় হয়নি, আজকে প্রথম দেখা। তো এই ধরনের কাজ উনি কিন্তু পায়োনিয়ার, উনি নিজের মতো করে শুরু করছে। উনি বাইরের একটা মডেল ফলো করে সিরাজগঞ্জে কাজ করার চেষ্টা করছে। তো আমরা আশা করি যে ওই ট্যুরিজম ভিত্তিক ইনশাল্লাহ আরো 2-1 ধরনের কাজকর্ম যদি আমরা করি, আমরা মনোহর ভাইয়ের মাধ্যমে, জিল্লুরের মাধ্যমে বা আসলাম ভাইয়ের মাধ্যমে আমরা জিনিসগুলোকে প্রেজেন্ট করব। আপনারা পার্টিসিপেট করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। তো সবাইকে ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম আর কি। জি, যে চর কৃষি নিয়ে কাজ করতেছে, অর্গানিক চর কৃষি, সেইটার গত মাসে আমাদের এখানে একটা সেমিনার হয়েছে। সেই সেমিনারের পেপার প্রেজেন্টেশনটা সেই দিয়েছে। ও আমাদের চরে বাড়ি এবং আমাদের সিরাজগঞ্জস্থ ঢাকাতে যারা থাকেন যত ছাত্র, তাদের প্রেসিডেন্ট ছিল একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার। তো ওকে কিছু বলার জন্য একটা বলছি, ও কি চিন্তা করে একটু প্লিজ বলো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে উদ্যোক্তার কথাটা শুনলে নিজের মধ্যে অনেক বেশি উদ্যম কাজ করে। আমি যদি আমার একটা ছোট একটা এক্সপিরিয়েন্স বলি, 2020 সালের দিকে ইউএনডিবির একটা প্রজেক্টে সারা বাংলাদেশব্যাপী 64 জেলায় প্রায় 64টা প্রতিনিধি ছিল সিএমএসিবি বিজনেস ফ্যাসিলিটেটর নামে, মানে যারা এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা, তাদেরকে নিয়ে। তো ওই সময় সরকার প্রায় 1500 কোটি টাকার মতো একটা ফান্ড দিয়েছিল, যেটা হচ্ছে আপনার ওই করোনাকালীন সময়ে ব্যবসাকে কিভাবে আরো করা যায়, এটা প্রণোদনা ফান্ড বলে। তো ওইটার জন্য আমি হচ্ছে নওগাঁর প্রতিনিধি ছিলাম। তো ওই সময় আসলে আমি পুরো নওগাঁয় প্রত্যেকটা মানে উদ্যোক্তাদের গল্প স্টোরিগুলো আমি শুনছি, যে তখন দেখছি আসলে একটা উদ্যোক্তা নিজে কতটুকু উদ্যোগ নিয়ে এবং পরিশ্রম করে একটা সামনে আগাইতে চায়। বাট এইটার জন্য একটা সুশৃঙ্খল মানে চিন্তা ভাবনা এবং সবাই মিলে একসাথে কাজ করা, একে অন্যকে সহযোগিতা করা, এটা একটা বড় ব্যাপার। তো আমি আশা করব সিরাজগঞ্জের উদ্যোক্তা যারা আছে, গতকাল যখন শুনলাম যে সিরাজগঞ্জে এই এতগুলো মানে উদ্যোক্তা একসাথে হচ্ছে, লিটারালি আমার অনেক বেশি ভালো লাগছে। এবং সবাইকে অনেক আহ্বান জানাবো, সবাই যেন একসাথে থেকে একে অন্যকে সহযোগিতা করে আমরা সিরাজগঞ্জকে ব্র্যান্ডিং করতে পারি, এটা আমার আহ্বান থাকবে। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে 2019 সালের দিকে আমি ঢাকা ভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের সাথে, ওখানে কিছু একজন টিচার আছে সিরাজগঞ্জের এবং কিছু স্টুডেন্ট ছিল সিরাজগঞ্জের, ওদের সাথে আমি কথা বলতেছিলাম যে আমাদের সিরাজগঞ্জ আসলে ট্যুরিজমের জন্য একটা পারফেক্ট জায়গা। তারপর কিছুদিন কাজ করার পরে কিন্তু কাজটা হয়ে ওঠে নাই, কিন্তু এখন যখন শুনলাম আসলাম ভাইয়ের মাধ্যমে স্মার্ট ট্যুরিজমের মতো একটা বাংলাদেশে মানে অন অফ দ্য বেস্ট একটা ট্যুরিজম দাঁড়ায় গেছে, আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আসলামের প্রতি এবং ভাইকে একটা করতালিতে আমার। আচ্ছা, এই বলে আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। জি, আমার নাম শেখ মনোয়ার হোসেন। আমার পরিচয় হলো আমি বেতিল গ্রামের সন্তান, সাবেক চৌহালি, এখন বর্তমানে এনায়েতপুর থানা। আমার বাবা মরহুম হাজী শেখ বুজরুক আলী। আমি বেতিল স্কুল থেকে পড়াশোনা করেছি, রাজশাহী কলেজ, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দেন এই হলো আমার পরিচয়। আমি আপনাদের কাছে মানে কিভাবে যে কৃতজ্ঞতার পাশে আপনাদেরকে আবদ্ধ করব, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের ডাকে আসলাম যখন বলল, আমি বললাম যে আমি তো এদেরকেই খুঁজছি। কেন খুঁজছি এখন বলাটা আমি বলি। আমি একটা ইন্টারন্যাশনাল সেমিনারে গিয়েছিলাম, পর্যটনের একটি সেমিনার। আপনারা যারা আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ। আমার বোনরা আছেন, আমার মেয়ের সমতুল্য অনেকে আছেন, আমার ভাইরা আছেন, বন্ধুরা আছেন। আমার কাছে একটা বক্তৃতায় একটা জায়গায় বলল যে একটি মানুষ, আবারও বলছি মনে রাখবেন, একটি মানুষ তার কর্মজীবন যখন সকাল থেকে ওঠে রাত্রি ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত মিনিমাম 128টি আইটেমের কাছে যেতে হয়। দেখেন, আপনি যে আজকে
গায়ে একটি টি শার্ট পরেছেন, প্যান্ট পরেছেন, জুতা পরেছেন, চোখে চশমা পরেছেন, সব মিলে হিসাব করতে থাকেন। সকালবেলা টুথব্রাশটা ব্রাশ করেছেন, রাত্রে ঘুমাইছেন বালিশে, বিছনার চাদর থেকে শুরু করে সব কিছু, এটার একটি মূল্য আছে। সেই মূল্যটাকে আমরা যখন এটাকে একসাথে করতে চাই, সেখান থেকেই আপনার বিজনেসের উৎপত্তি হয় যে কোথায়। আচ্ছা, আজকে এসছেন, নৌকা ভাড়াটা দিয়েছেন, আজকে এসছেন, ওই যে দুপুরে কিছু খেয়েছেন, এই যে ব্যাপারগুলো এগুলো ভাবেন। ধরেন আজ থেকে প্রায় 21 বছর আগে এই সিরাজগঞ্জকে নিয়ে যখন আমার ভাবনার, আমি তখন বিকেএমির ডিরেক্টর ছিলাম। আমি একটা সার্ভে করলাম আমার ইকোনমিক বিকেএমই থেকে, দেখা গেল যে এই যে টেক্সটাইল জগতে, গার্মেন্টস জগতের, তার স্ট্রাইকিং ফোর্স প্রায় 60% এই বাংলা থেকে যায়। মানে এই গেটওয়ে, এই যমুনা ব্রিজটা ক্রস করে। এখন একটু ভাবুন তো, আপনার শ্রম, আপনার মেধা, আপনার টাকা নিয়ে কে ধনী হচ্ছে? ঢাকার লোক। কে ধনী হচ্ছে? কুমিল্লার লোক। কে ধনী হচ্ছে? আমি কিন্তু ইজম করছি না, আমার কথা হলো যে আমার মেধা, আমার শ্রম দিয়ে কেন আমি সিরাজগঞ্জকে ডেভেলপ করতে পারবো না? এটা আমার মাথা কাজ করা শুরু করলো। এবং ধরেন আমি ইন্ডাস্ট্রি করছি আমার 3 পুরুষের টাকা নিয়ে সাভারে, কেন সিরাজগঞ্জ নয়? আমার ইন্ডাস্ট্রিটা কেন সিরাজগঞ্জ হলো না? আমার কিন্তু যে হলো না, বিভিন্ন কোশ্চেন আমার ভিতরে, আমার মনোজগতে কাজ করা শুরু করলো যে কেন নয়। তারপরে এটা যখন কাজ করছি তখন আমার মনে হলো, যখন বিদেশে যাই, এই ইকোনমিক জোনগুলো দেখি বিদেশে। আমি শেষে যে ইকোনমিক জোনে গিয়েছিলাম সেটা হলো ইস্তাম্বুলে। তো ইস্তাম্বুলের একটা, আমাদের যে বিজিএমই যেরকম আছে, বিকেএমই যেরকম আছে, ওরকম একটা ওদের আমন্ত্রণে গিয়েছিলাম। তো আমন্ত্রণে যা দেখলাম যে ওদের মেয়েরা, আমাদের মুসলিম মেয়ে, আপনারা তো জানেন ইস্তাম্বুল মানে টার্কি তো মুসলিম দেশ, ওরা কাজ করছে এবং তাদের যে স্পিড, সেই স্পিডে তারা আমাদের যে, আপনাদের একটা জিনিস বলি, আমাদের বাংলাদেশের বাঙালিদের ইফিসিয়েন্সি, ফ্যাক্টরি যে কাজ করে 30-35 এর মধ্যে থাকে। এই শ্রমিক, এই মানুষটাকে যদি আমি হংকংয়ে নিয়ে যাই, এই মানুষটাকে যদি আমি চায়নায় নিয়ে যাই, এই বাঙালিকেই, এই মানুষটাকে যদি আমি উন্নত দেশে নিয়ে যাই, 60 অ্যাবাভ ইফিসিয়েন্সির কাজ করতে পারে। তাহলে কি এই 25% কাজ আমি করতে পারছি না কেন? আমার ইফিসিয়েন্সিটা, আমার এত থাকা সত্ত্বেও আমি ইফিসিয়েন্সিটা দিতে পারছি না কেন? তাহলে কর্মপরিবেশ নাই। এই সব মিলে আমার মাথায় কাজ করতে 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 একদিন বললাম যে ঠিক আছে, আমাদের 3 পুরুষের টাকা নিয়ে আমি সিরাজগঞ্জে ইনভেস্টমেন্ট করা যায় কিনা। 2000 সনের কথা, এই যে শুরু হলো। তারপরে আস্তে আস্তে আসলাম, এইভাবে শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ আমি একটা কৃতজ্ঞতা জানাই সিরাজগঞ্জবাসীকে, সমস্ত মানুষকে, একেবারে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। কিছু কষ্ট হবেই, কারণ এত বড় একটা জিনিস মানুষ 1 বিঘা জায়গা ঠিক করতে পারে না। আমি তো ইনশাল্লাহ 3200 বিঘা জায়গার উপরে কাজ করছি। সেখানে আপনাদের সন্তানদের, আপনাদের পরবর্তী প্রজন্মের সন্তানদের এখানে কাজের জায়গা তৈরি হবে। শুধুমাত্র চাকরি নয়, চাকরিটা আসছিল চাকর যোগ ই প্রত্যয় যোগ করে চাকরি শব্দটা আসছে। আমরা খালি কথায় কথায় বলে ভাই একটা চাকরি দেন, কেন উদ্যোক্তা হতে পারবো না? আমার কাছে 200 টাকায় আছে, 200 টাকার কি জিনিস করা যায়? মাথার মধ্যে ভাবতে থাকেন না কেন? থেকে শুরু করেন, বিসমিল্লাহ করে শুরু করেন না। আপনি মনে রাখেন, আজকে কোন অবস্থাতে আপনাকে না খাওয়া রাখবে না। যিনি জন্ম দিয়েছেন উনি খাবার দেবেই আপনাকে। আপনাদের এই বিশ্বাস রাখতে হবে যে যিনি পাঠিয়েছেন পৃথিবীতে আপনাকে খাওয়াইবই। খালি আপনি ওই হ্যারামটা থাকতে হবে, আমাদের সিরাজগঞ্জের ভাষায় আর কি। আপনি কাজটা করবেন, আপনাকে দিবেই কাজ, আপনি খাবার দেবেই। তো আমারও এরকম একটা ভাব ছিল যে ঠিক আছে, দেখি একটা কি করব। ইনশাল্লাহ হয়ে গেছে, দেখছেন আপনারা তো, আপনাদের চোখের সামনে হচ্ছে। এখন আসেন, ধরেন 10,000 লোক এক জায়গায় ঘোরে, ওই যে 128টা কথা বললাম, 128টা আইটেমের কাছে তাকে যেতেই হয়, তাহলে এই 10,000 লোকও যাবে তো নাকি? সকালবেলা কি খাবে? ব্রেড দেওয়া হয়তো নাস্তা করবে, না হলে রুটি খাবে, না হলে মুড়ি আমদা মুড়ি খাবে, না হলে কি করবে? কিছু একটা তো খাবে, হ্যাঁ? না হলে পান্তা ভাত খাবে তো কিছু একটা। খাবারটা সরবরাহ করবে কে? খাবারটা আনবে কে? ভাবতে থাকেন আপনি। তার জীবন, তার সকাল থেকে কিন্তু শুরু হলো, ঠিক আছে? আপনি কোথায় লাগতে পারেন? ও ব্রেড কিনা খায়, তাহলে ব্রেডটা আমি তৈরি করি, দেখি দিতে পারি কিনা তার কাছে, ঠিক আছে? ওই ভদ্রলোক তো দেখি ভালো শার্ট পরে, ধুই তো ভালো জায়গায়, ঠিক আছে, তাহলে আমি একটা অটো ড্রাই ক্লিনার্স করতে পারি কিনা। আচ্ছা, দুপুরে যে ওরা খায়, কোন জিনিসটা খায়? ও মাছ, ঠিক আছে, আমি মাছের কাজটা করতে পারি কিনা। ও ফাইন, ও তো সব মুরগিটা ভাত খায়,
ও তো ডিম কেনে। তাহলে কি হলো, আমি কিন্তু মাত্র 10,000 লোকের হিসাবটা দিচ্ছি আপনাকে। এটা যদি 1 লাখ হয়, বুঝাতে পারছি? মানে আমি আমাদের পিডাব্লিউসি একটা বিশ্ববিখ্যাত একটা কোম্পানি, সেটা আমাদের এটা ফিজিবিলিটি করছে। তারা বলছে 2030 সাল নাগাদ যদি কোনো রকম ডিস্টার্ব না হয়, যদি ফ্যাক্টরি এর 50% জায়গায় যদি ফ্যাক্টরি অকুপাই করে ফ্যাক্টরি চালাইতে পারে 2030 সাল, তাতে মিনিমাম 1.5 লাখ লোকের কর্মসংস্থান হবে এখানে। তাহলে এখন হিসাব করেন আপনি, এই 1.5 লাখ লোক সাথে আরো 5জন করে মানুষ, মানে দ্যাট মিনস কত লোক হলো? এই লোকগুলো আপনার অঞ্চলে আসবে, তার 50% আমাদের অঞ্চলের লোক কাজ করবে, 50% বাইরে থেকে আসবে। তাদের জন্য এখন কি কি করবেন আপনি মাথায় এখন থেকে চিন্তা করেন, তাই না? কেন মাম পানি খাবে? আপনি কি একটা পানি তৈরি করতে পারেন না? বুঝাইতে পারছি আপনাকে? কিন্তু আমি এগুলো ধরিয়ে দিচ্ছি আমাদের দেশের প্রমোট করা। এই যে ওই যে আমার বলছে, শফি ভাই বলছে, ধরেন সিরাজগঞ্জ ঢাকাতে আমাদের অনেক পরিবার আছে, ছুটির দিনগুলোতে বলে বাবা, আর বাবাও চায়, মাও চায় যে সন্তানরা তো ফেসবুকে হয়ে গেছে, ওকে একটু বাইরে ঘুরায় নিয়ে আসি। তো সে ঢাকা থেকে এরকম দাঁড়ায় চিন্তা করে প্রথমে, চলো কক্সবাজার। কি দেখতে যায়? সমুদ্র এবং পাহাড়। ওকে, আপনি কল্পনায় নেন। আবার চিন্তা করে না একটু কুয়াকাটা যাই, দেখবে কি? পাহাড় নাই, পানি। আবার মনে করে না একটু সিলেটে যাই, কি দেখবে? এই গাছগাছালি দেখবে, এটি দেখবে, এগুলা প্রকৃতি দেখবে, তাই না? রাস্তাঘাট দেখবে, অথবা হাওড় টাঙ্গরে যাবে। এখন মিলাই দেখেন তো সিরাজগঞ্জে কি কি আছে? কমন পানি আছে তো, কমন পানি। আপনি যদি আর একটু চিন্তা করেন যে এখানে ইকো পার্কটা আছে, এটাকে যদি একটু সাজানো যায়, এখানে একটা হতে পারে। আচ্ছা, ভালো মানের যদি একটা হোটেল করা যায়, ভালো মানের হোটেল মানে বলতে যাচ্ছি যে পার্মানেন্ট হোটেল না। আপনি দেখবেন এখন ঢাকাতে আমরা সেদিন হিসাব করছি 7,500 থেকে 8,500-এর মতো স্ট্রিট ফুড আছে, খাবার দোকান আছে, ওই যে একবেলা এসে দোকান করে। আমার এখানে আমার মাহবুব, আমার ছোট ভাইটা দেখে চটপটির দোকান করছে। মানে আমি বলতে চাচ্ছি, যখন মানুষ আসবে, আবার বলছি, আশরাফুল মাখলুকাত যেখানে এসে ভিড় করবে সেখানেই আপনার কোনো না কোনো ব্যবস্থা হবে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য সিরাজগঞ্জ ইকোনমিক জোনে আসছেন। সিরাজগঞ্জ ইকোনমিক জোন এইটা আপনাদের প্রতিষ্ঠান। আবারও বলছি, এইটা আজকে থেকে মনে গেঁথে নিয়ে যান, এটা মনোয়ার সাহেবের প্রতিষ্ঠান নয়, এটা সিরাজগঞ্জবাসীর প্রতিষ্ঠান। সিরাজগঞ্জবাসী এইটাকে ঘিরে তার পরবর্তী সন্তান, পরবর্তী প্রজন্ম, পরবর্তী ভবিষ্যৎ তারা নিজেরা সাজিয়ে নেবে। 1 সেকেন্ড পরে আমি মারা যেতে পারি, তাই না? কিন্তু আমি কিন্তু একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসছি, আমি আজীবন থাকবো না। আপনি যদি আপনার মেধাটাকে, আপনার প্রজ্ঞাটাকে, আপনার জ্ঞানটাকে ওইরকম বিশ্বমানের চিন্তা করতে 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 আগান, আমি তো মনে করি 2030 সালে দেখা যাবে যে 100-200 কোটিপতি এই অঞ্চলে জন্ম হয়েছে, তারা তৈরি হয়ে গেছে। তো এই জন্য আপনারা এই জোনে এসছেন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আসবেন। আমাকে মাঝে মাঝে আপনারা বুদ্ধি দিবেন, এভাবে করেন মনোহর ভাই। আমি কিন্তু এই কথাগুলো শুনতে পছন্দ করি। মানে আমার যত এই ইকোনমিক জোনের আইডিয়া বাংলাদেশের কারো ছিল না। আমি একেবারে যা শিখছি এখানে। আমি তো বাংলা সাহিত্য পড়া লোক, আমি জানতাম না কিভাবে কি করতে হয়। আমি এক জায়গায় গেছি, ভাই একটু বলেন তো। আমি সেই কি বলে নীলফামারীতে ইপিজেডে যা 4-5 দিন ঘুমাই রয়েছি। ওরা কিভাবে ফ্যাক্টরি করে, ওরা কিভাবে ড্রেনেজ সিস্টেম করছে, ওভাবে কিভাবে তারা গ্যাসের লাইন নিছে, কিভাবে ইলেকট্রিসিটির লাইন নিছে, কিভাবে শ্রমিকগুলো আসে। একটা গল্প বলেই শেষ করি। নীলফামারী অঞ্চলে তাদেরকে বলা হতো মঙ্গা পীড়িত এলাকা, ঠিক আছে? নীলফামারীর ওই সন্তানরা প্রথমে আমি যখন গেছি তখন দেখছি ওরা হেঁটে আসে, তার 1 বছর পরে দেখি ওরা সাইকেলে আসে, তার 1 বছর পরে দেখি ওরা মোটর সাইকেলে আসে। আপনি যান নীলফামারীতে, সেখানে 60,000-এর উপর লোকাল লোক কাজ করে। এই কাজকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে, অনেক কিছু গড়ে উঠছে। ইনশাল্লাহ সিরাজগঞ্জও হবে। আমরা খুব আশাবাদী মানুষ, আপনারা আশাবাদী থাকবেন এই কথা বলে। এবং আমার আর শেষে আসলামকে ধন্যবাদ। দেখেন, আসলাম কিন্তু এই 5-7 জন করতে করতে 150 লোক কিন্তু একখানে করে ফেলতে পারছে। আমি বিশ্বাস করি একটি সময় প্রথাগত পলিটিক্সের লোকগুলো আর খুঁজে পাবে না। তারা সবে কর্মের জায়গায় থাকবে, কর্মের মার্কেটে থাকবে। তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না যে ভাই আমার পিছনে মিছিল কর, পাওয়া যাবে না। আমার বিশ্বাস সিরাজগঞ্জের একটা লোকও পাবেন না।
এবং আমার যে বিশ্বাস আগামী মাস থেকে একটা ফ্যাক্টরি শুরু হয়ে যাবে, অ্যাক্টিভ কম্পোজিট। ওরা কালকে আমাদের সাথে চুক্তি স্বাক্ষর করছে, ওরা অলরেডি সয়েল টেস্ট শেষ করে ফেলছে। আগামী মাস থেকে ওরা পাইলিং শুরু করবে। আশা করি আগামী মাসের শেষের দিকে ওরা বিল্ডিং এর যে সমস্ত কাজগুলো, সিভিল কনস্ট্রাকশনের কাজগুলো শুরু হয়ে যাবে। এই দুর্বিষহ সময়ের মধ্যেও আমরা চেষ্টা করতেছি সার্বক্ষণিকভাবে যাতে এখানে ফ্যাক্টরি খুব তাড়াতাড়ি হয়, সেটা ইনশাল্লাহ হবে। এই বলে আর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি চান আপনার আল্লাহও চায়। আপনি যদি সৎ করে চান, মানে সৎ নিয়েতে চান, আজ থেকে 21-22 বছর আগে আমি চিন্তা করেছিলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদের স্নেহ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমি বলেছিলাম যে এই জিনিসটা আমার করা দরকার, এবং ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় এটা হচ্ছে। তো ইনশাল্লাহ হবে। এবং বিশ্বাস করেন, এখন যদি বাংলাদেশ চেনে, সারা পৃথিবীতে কেউ যদি বাংলাদেশ চেনে, সিরাজগঞ্জকেও চিনবে। তো সব মিলিয়েই আশা করি এখানে যখন ইন্ডাস্ট্রি হবে, আপনারা জানেন এখানে আইসিডি হচ্ছে। আমি বলি কি করতে পারছি আপনাদের জন্য। আইসিডি, ইনল্যান্ড কন্টেনার ডিপো, যেটা কমলাপুরের মতো, এখান থেকে মাল মানে সারা পৃথিবীতে আসবে, যাবে, আমদানি রপ্তানি এখান থেকে হবে, উইথ কাস্টমস এখান থেকেই হবে। আমরা এই শেষের দিকে আমরা একটা জেটি করতেছি, যেখান থেকে মালামাল মংলা যেতে পারবে, চিটাং যেতে পারবে, সব জায়গায় যেতে পারবে, ট্রেন তো সব জায়গায় যেতে পারবে। তো সব মিলিয়েই, আর রাস্তা তো আছেই। আর আমরা একটা বোর্ডিং স্কুল করছি, যেখানে আপনাদের সন্তানরা বিশ্বমানের পড়াশোনা করতে পারবে, একটা ভালো মানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা হসপিটাল করার জন্য। মানে আমরা একটা বিখ্যাত ট্রেনিং ইনস্টিটিউট করছি, যে ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের এই সন্তানরা তাদের মতো করে ট্রেন আপ করতে পারবে। চতুর্থ যে কাজটি করছি, ডিসেবল বাচ্চাদের জন্য আমরা তাদের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট করছি। এটা হলো আমাদের মাস্টার প্ল্যানের মধ্যে আছে। আমরা যেখানে আমাদের এখানে যারা বসবাস করতেন তাদের জন্য 50 একর জায়গা আমরা দিয়ে দিচ্ছি, তাদের জন্য 4% করে জায়গা, উইথ রাস্তাঘাট, স্কুল, কলেজ সব আমরা করে দিচ্ছি। এই হলো আমাদের প্ল্যান। আর আপনারা ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।